বিশাখা, আমরা এরকম কত রাত জাগার, তুমি গেছো আমি গেছি, আমরা স্টুডিও থেকেও এরকম কত রাত জাগার ছবি দেখিয়েছি, এরকম কত মানুষের ছবি দেখেছি যারা পথে নেমেছেন স্বতঃস্ফূর্তভাবে। তাদের কেউ বলেনি, কোনো দল না, কোনো ধরনের পুশ নেই, নিজেদের জন্য বেরিয়েছেন। আমরা দেখেছি কত বাবা মার হাহাকার। তারা পরিষ্কার বলছেন যে আমার মেয়েটা ভবিষ্যতে ডাক্তার পড়তে যাবে, আমি কোন সাহসে ছাড়বো? ছোট্ট মেয়েটা স্বপ্ন দেখছে বড় হয়ে ডাক্তার হবে, আমি কোন সাহসে পাঠাবো, কোন ভরসায় পাঠাবো? একটা গলা স্টেথো ঝুলিয়ে যাবে, রক্তাক্ত লাশ হয়ে ফিরবে কি? এই আশঙ্কার কথা বাবা মায়েদের মুখে আমরা বারবার শুনতে পেয়েছি বিশাখা। বারবার তারা ভয় পেয়েছেন, তাদের মেয়ের ভবিষ্যৎ হয়ে ভয় পেয়েছেন, রাস্তায় নেমেছেন, অভয়ার জন্য ভয় পেয়েছেন, অভয়ার কথা ভেবে ভয় পেয়েছেন, অভয়ার পরিবারের জন্য তার পাশে দাঁড়িয়েছেন, পাশে দাঁড়াতে পথে নেমেছেন। তারা আজ কি প্রশ্ন তুলছেন, তাদের কাছে আমরা গেছি বারে বিশাখা, যেটা ভীষণ রকম তাৎপর্যপূর্ণ। আমরা যখন বুম হাতে তাদেরকে প্রশ্ন করেছি, আমাদের প্রতিনিধি রুমকি প্রশ্ন করেছে, সৈকত প্রশ্ন করেছে যে আচ্ছা কতটা সাজা চান আজ সঞ্জয় রায়ের? উত্তর এসেছে সে তো আদালত যা দেবে দেবে, কিন্তু আচ্ছা বলুন তো একা সঞ্জয় কি দোষী? আমার তো মনে হচ্ছে সঞ্জয়কে দোষী সাব্যস্ত করা হলো, সঞ্জয় শাস্তি পাচ্ছে, এটাকে সামনে রেখে অনেক আসল দোষী ছাড় পেয়ে গেল। এই কথাগুলো আমি বলছি না, এই কথাগুলো তারা বলেছেন, যারা সাধারণ মানুষ, যারা অভয়ার জন্য রাস্তায় নেমেছেন, যারা অভয়ার জন্য পথ আঁকড়ে প্রতিবাদ করে যাচ্ছেন লাগাতার। তারা বলছেন, তারা প্রত্যেকে বলছেন যে এই শাস্তি হয়ে গেলেই তো সব ধামাচাপা পড়ে যাবে না তো? তাদের প্রশ্ন, কেন প্রশ্ন? কারণ তারা ভয় পাচ্ছেন। তারা ভয় পাচ্ছেন সমাজে যদি এই কিটগুলো, এদেরকে পশু বলতেও আমি নারাজ, কারণ এই পশুও যখন কাউকে আক্রমণ করে না, নিজের ক্ষুণ্ণে বৃত্তির জন্য করে। পশুর মধ্যেও কিন্তু এহেন কীটত্ব নেই, এরা নরকের কীট। এই নরকের কীটটা যদি সমাজে খোলা ছাড়া থাকে তাহলে তো সমাজটাকেই নরক বানিয়ে দেবে। এই আতঙ্কের জায়গা থেকে যারা পথে নেমেছেন তারা প্রত্যেকে বলছেন যে তদন্তটাই সঠিকভাবে হয়নি। কিসের বিচার, কিসের প্রহসন চলছে? কেন বলছেন তারা বলছেন বিচারক তো তথ্য প্রমাণের ভিত্তিতে তিনি বিচার করেন, তার তো চোখটা বাঁধা রয়েছে। তথ্য প্রমাণ দেবে কারা? তদন্তকারীরা। তারা কোথায় তথ্য প্রমাণ পাবেন? সিবিআই তদন্তকারী যখন তদন্ত শুরু করেছেন তার আগে 5 দিন কেটে গিয়েছে, যে অভিযোগ সব স্তর থেকে উঠে এসেছে, বিরোধী পক্ষ থেকে শুরু করে প্রত্যেকের মুখ থেকে উঠে এসেছে যে অভিযোগ যে পুলিশ নাকি তথ্য প্রমাণ লোপাট করে দিয়েছে। যদি তাই হয় তাহলে তথ্য প্রমাণ লোপাট হয়ে গেছে ধরে নিতে হবে। প্রশ্ন উঠছে সেমিনার রুম তছনছ হয়ে গিয়েছে। আমরা জানি যে কথা বলছিলাম, সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স এবং যে দেহটার উপর অত্যাচার হয়েছে, এই দুটো এভিডেন্সই তো সিবিআই এর হাতে আসেইনি। সিবিআইকে তো নির্ভর করতে হচ্ছে সেই সব তথ্যের উপর যা কার্যত পুলিশের কাছ থেকে পাওয়া গিয়েছে। আর এই পুলিশের ভূমিকা নিয়ে তো প্রথম দিন থেকে প্রশ্ন হচ্ছে। আমরা জানি বিনীত গোয়েল অন্তত সাধারণ মানুষ আর অবশ্যই এজেন্সি তারাও রেখেছেন, এবং সেক্ষেত্রে আমরা শুনেছিলাম সুপ্রিম কোর্টে সেই সময় যিনি চিফ জাস্টিস ছিলেন ডিওয়াই চন্দ্রচূড়, তিনি প্রথম দিনের হিয়ারিংয়ে বলেছিলেন আমার এতদিনের জজিওতে জীবনে আমি পুলিশের এই নিষ্ক্রিয়তা কখনো দেখিনি, এত কর্তব্যে গাফিলতি কখনো দেখিনি। আমাদের সঙ্গে থাকো সমাদৃতা, আমাদের প্রতিনিধি তুলিকা পৌঁছে গিয়েছিলেন সঞ্জয় রায়ের বাড়িতে। তার মা কথা বলতে চাইছিলেন না, তার মধ্যেও কিছুটা বলেছেন। কি বলেছেন একবার শুনুন। আমি না ও আমি ওকে চিনি না, জানতাম না, আমার কারোর দরকার নেই সঞ্জয়ের এই কাজে, মানে না আমার দরকার নেই। আর রোজ সঞ্জয় রায়, যার ইতিমধ্যেই আর মাত্র কিছু সময়, মানে একেবারে ঘড়ির কাঁটা হিসেব করলে আর মাত্র 1 ঘন্টার হিসেব রয়েছে, সে আর তার জন্য কোন সাজা অপেক্ষা করছে তার জন্য জানতে গেলে আর 1 ঘন্টা। কিন্তু তার মায়ের কাছে যখন আমাদের প্রতিনিধি পৌঁছে গিয়েছিলেন তখন তিনি এই নিয়ে কোনো কিছু শুনতেই রাজি নন। তিনি একেবারে এই নিয়ে তার নাম পর্যন্ত শুনতে রাজি নন, তিনি পেছন ঘুরে চলে যাচ্ছেন। শোনাবো আরও একবার আমাদের প্রতিনিধি তুলিকাকে কি বললেন সঞ্জয় রায়ের মা। আমি না ও আমি ওকে চিনি না, জানতাম না, আমার কারোর দরকার নেই সঞ্জয়ের এই কাজে, মানে না আমার দরকার নেই। আর রোজ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি রাজ্য সভাপতি এবং কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। আমরা সুকান্ত বাবুকে স্বাগত জানাবো, এবং যে কনটেক্সটে আজকে আপনার সঙ্গে কথা বলছি সেটা সত্যিই খুব স্পর্শকাতর একটা জায়গা। সেখানে আমরা জানি একজন মানুষকে 1 ঘন্টার মধ্যে হয়তোবা মৃত্যুদণ্ডে সাজা শোনানো হতে পারে, অথবা যাবজ্জীবন কারাবাসের সাজা শোনানো হতে পারে। এই নিয়ে, এই যে আজকের দিনের জাজমেন্ট, এই নিয়ে আপনার কি মত, আপনার কি প্রতিক্রিয়া? আমরা অনেকেরই প্রতিক্রিয়া পাচ্ছি, আপনার প্রতিক্রিয়া জানতে চাইব।
দেখুন, যেহেতু সিবিআই বলেছে, যে সিবিআই আইনজীবী বলেছেন এখানে রেয়ারেস্ট অফ রেয়ার এরকম একটি ঘটনা, স্বাভাবিকভাবে আমরা আশা করছি সর্বোচ্চ দণ্ডই হয়তো দেয়া হবে। কিন্তু বাংলার মানুষ মনে করছে যে 5 দিন কলকাতা পুলিশের হাতে পুরো তদন্তভারটা চললো, বিশেষ করে বিনীত গোয়েলের হাতে যতক্ষণ তদন্তভার ছিল, সেই সময় এমন কিছু ঘটনা হয়েছে যার ফলে বিচার হলো কিন্তু পুরোপুরি ন্যায়টা পাওয়া গেল না। সঞ্জয় হয়তো করেছে, কিন্তু সঞ্জয়ের মোটিভটা কি এইটা কিন্তু এখনো তদন্তের সামনে উঠে আসলো না। তার কারণ হচ্ছে যে সমস্ত তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে। আমরা চাইবো আদালত, বিশেষ করে সঞ্জয় যে বক্তব্যগুলো মাঝে মাঝে রেখেছে, আমি দোষী নই, আমাকে ফাঁসানো হয়েছে, আমাকে মুখ বন্ধ রাখতে বলা হয়েছে, এই অ্যাসপেক্টগুলোর, এই বিষয়গুলোর তদন্ত যেন আদালতের নির্দেশে হয়, আলাদা করে হয়। সাজা ঘোষণা তো হবেই, সে সাজা পাবে, সর্বোচ্চ সাজা ওই পাক, কিন্তু এরও তদন্ত হওয়া উচিত। কেন সঞ্জয় বারবার এই কথাগুলো বলছে, এমনকি তার মুখে আমরা ডিজি পুলিশেরও নাম শুনেছি, রাজীব কুমারের নাম পর্যন্ত একসময় শুনেছি, তারও তদন্ত হওয়া উচিত। ধন্যবাদ সুকান্ত বাবু। আমরা কথা বলছিলাম বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আমাদের সঙ্গে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।